কদিন পরেই পুজো, বা বলা ভালো দেবীপক্ষের সূচনা। আর এই দেবীপক্ষের সূচনার সাথেই প্রকাশ্যে এলো পুজোর এক নতুন গান, উমা। পুজো মানেই পুজোর নতুন নতুন অনেক গান। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে পুজোর নতুন অনেক গান, তার সাথেই হয়ে গেল পুজোর এই গানটির লঞ্চ। গানটি লিখেছেন রজত কান্তি দাস ও গেয়েছেন মিতাশ ভট্টাচার্যা এবং তার সাথে দেবদূতি রয়। এই মিউজিক লঞ্চে উপস্থিত ছিলেন মল্লার ঘোষ, অনিন্দ সরকার সহ আরও অনেকে। ইতিমধ্যে এই গানটি মুক্তি পেয়ে গেছে সমাজ মাধ্যমে। শুটিং আছে, ভাই নেই মানে সৌমেন, ওকেও মিস করছি। বাট বাকি যারা আছে প্রত্যেকে অসামান্য খাটনির পরিচয় দিয়েছে এবং ওরা যে কতটা ডেডিকেটেড সেটা প্রত্যেকটা মুহূর্তে দেখিয়ে দিয়েছে আমার খুব কাছের মৌলি। তো আমি প্রথমে আগে নিতাশকে বলবো একটু কিছু বলার জন্য। সকলকে অনেক ভালোবাসা আজকে এই বিশেষ মুহূর্তের সাক্ষী হয়ে থাকার জন্য। আমি বলেছিলাম আমি আগে কাঁদবো, বাট লেডিস ফার্স্ট। তুমি আগে কেঁদেছে, আমার কান্না শুকিয়ে গেছে। কেমন লাগলো সকলের গানটা? খুব ভালো। যার সাথে ছোট্ট প্রচেষ্টা আমাদের সকলের, যারা এখানে দাঁড়িয়ে রয়েছে এবং যারা আসতে পারেনি, তাদের একটা ছোট্ট প্রচেষ্টা। আমরা চেষ্টা করেছি, এটা আমাদের প্রথম ইউটিউব চ্যানেল অ্যান্ড এটা আমার প্রথম কম্পোজিশন, আমার প্রথম সুর। যে গানটা লিখেছে রজত, সে আসতে পারেনি। তো প্রথম কথা, গানটা হওয়ার কথা ছিল না। গানটা ঠিক আছে খুব আচ্ছা। তো আমরা অভিষেকটাকে বলি। অভিষেকটা এই প্রজেক্টটার এই যে পুরো ছবিটা আপনারা দেখতে পেলেন, অভিষেকটা পুরো ক্যাপচার করেছেন। প্রচন্ড রোদ, প্রচন্ড খাটনি, মানে প্রত্যেকেই খেটেছে। অভিষেকটা কিরকম লেগেছে এই গানটা? গানটা তো খুব ভালো। আমার যেটা সমস্যা হয়েছিল এটা রোদ্দুরটার জন্য, চেঞ্জ করতে 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 আমার মাথা খারাপ হয়ে গেছিল। এটাও যে এত ভালো দাঁড় করিয়েছে এডিট করে, সন্ধে খুব ভালো হয়েছে। আমার পার্সোনালি বললাম অসাধারণ। আমাকে তুমি বলেছিলে যে ব্লক করে দেবে। হ্যাঁ, আমি ওকে বলেছিলাম যে এডিটের সময় আমাকে ফোন করবি না, ব্লক করে দেবো, কারণ ডিওপিরা কিরকম এইটাদের কাছ থেকে বাণী শোনে আমি তো জানি। তো সেই জন্য আমি বলেছিলাম ব্লক করে দেবো। তো এটা করিনি, আর ও আমাকে ফোনও করেনি, ও ডিপি একাই করে দিয়েছে। মোটিভেশন পেয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমি ডিরেক্টরের কাছে শেষে আসবো, কারণ ওর সাথে আমার অনেক হিসেব আছে। তো তো এখানে মৌলি আছে। মৌলি, পুরো শুটটা এক্সপিরিয়েন্স যদি একটু শেয়ার করি। যেমন রুমি আমার, প্রথমেই বলেছে রুমি আমার খুব ভালো বন্ধু, আমরা একসাথে সিরিয়াল করি। তো সেখান থেকেই ও আমাকে অ্যাপ্রোচটা করে। তো আমি প্রথম দিনই ওকে বলেছিলাম হ্যাঁ আমি করবো, যেদিন আমাদের ফার্স্ট আমাকে ও কথাটা বলে। তো তারপরে যেটা, ওই দিন প্রচন্ড রোদ ছিল, আমার জ্বর ছিল। আমার মনে আছে আমি ওই লাস্টের শটটা যেটা সবাই মিলে গোল করে ঘুরে ডান্স করে, তার ঠিক 5 মিনিট আগেই মাথা ঘুরে পড়ে বসেছিলাম মাথায় হাত দিয়ে। ও জাস্ট কি বলছে, ভাই পারবি করতে? হ্যাঁ পারবো। সেটা মৌলিক ব্লগে আয়ুষ খুব ভালো দেখিয়েছিল। একদম, ও রেকর্ড করে দিয়ে রেকর্ড ছিল ব্যাপারটা। তো আমার খুব ভালো লেগেছে নতুন টিমের সাথে কাজ করে। আর বন্ধুরাই পাশে থাকে, তো সেটাই জাস্ট একটু পাশে থাকার চেষ্টা করলাম, ব্যাস এটাই। সেদিনকে একটা অদ্ভুত ব্যাপার হয়েছিল। সেদিনকে এই সূর্যতে এত ছিল, এবার মৌলি যখনই সামনে আসছিল তখনই সূর্য ঢেকে যাচ্ছিল, মৌলি স্টপ বললেও ঢেকে যাচ্ছিল। তো এটা জানি না কি করে হয়েছে, এটা হয়তো একবার দেখা না কিরকম স্টপ করেছিল, স্টপ করলেই মেঘ চলে আসছিল এটা। তো আমাদের ছোট সদস্য শ্রেয়া, কি বলবি? আমার কিছু বলার নেই সেরকম, দিদি খুবই কাছে, এটা সবাই বলে বাকিটা কাছে। তার জন্য আমি প্রথম থেকেই জিনিসটা জানি কিভাবে কি হয়েছে না হয়েছে, সেহেতু নতুন করে আর কিছু বলার নেই। খুবই ভালো লাগছে এরকম একটা নতুন কিছু করার জন্য, আর সবাই বাকিটা ভালোবাসা দেবে আশা করি। আর পাশে আমার রাজপুত্র দাঁড়িয়ে, ওকে রাজপুত্র বলি কারণ অদ্ভুত, মানে বিদেশি দেখতে। তো রাজশেখর, যদি তোর এক্সপিরিয়েন্স। সামনে পুজো, এখানে চলছে, এখানে যত গুরুজন আছে আমার, তাদের সবাইকে আমি প্রণাম জানাচ্ছি। আর গানটা সিরিয়াসলি মিতাশের সাথে আমি আগেও কাজ করেছি ওর গলাতে, তো ওর সাথে আমার একটা খুব ভালো বন্ধুত্ব ছিল। রুমির সাথে আমাদের সেদিনকে গিয়ে আমাদের স্ট্রং হয়েছে বন্ধুত্ব। কাজটা করতে গিয়ে খুব মজা পেয়েছি। মানে একে তো ছিল প্রচন্ড রোদ, সেখানে আমাদের ও প্রচুর বাঁচিয়েছে স্টপ করে করে।
কিন্তু অল টোটাল টিম খুব মজা করে কাজ করা হয়েছে অ্যান্ড আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর পুজোর সময় আমরা আরো এগিয়ে যাব। এইবার তো শেষে আসতে হয় আমাদের। এখনো যাবো না আমি, এবার আনন্দের কাছে যাবো। এই যে আপনারা শুরুতে এবং শেষে একটা গিটারের টিউন শুনলেন, সুন্দর একটা টিউন, সেটা কিন্তু আমাদের এই মহারাজ বাজিয়েছেন। এবং হ্যাঁ শোনা গেছে বেশি করে শেষে। শোনা গেছে শেষে আর শুরুতে, কিন্তু এটা ভোর 4টে অবধি এরম এরম করে বাজিয়েছে আমার মনে আছে। হ্যাঁ, এটা ঠিক। মিটাসদার সাথে আমার এটা প্রথম কাজ লাগলো। আর এটা ঠিকই, রাত জেগে আমরা প্রায় 4টে অবধি জেগে কাজটা করেছিলাম। 4:30 অ্যাপ্রক্স। তো সবাইকেই বলছি, সবাই শেয়ার করুন পুজোর একটা নতুন গান। আর যারা বাকিরাও ছিল খুব সুন্দর কাজ করেছে। থ্যাংক ইউ। এবার আমরা ডিরেক্টরের কাছে যাই, প্রচুর বক্তব্য, ডিরেক্টর প্লাস গিটার। না, আমার এরকম আলাদা করে কোনো বক্তব্য নেই। একবার মালিক বলে ডাকো। হ্যাঁ, মালিক। না, আমি গোটা শুটে মালিককে মালিক বলেই রেখেছি। তার কারণ হচ্ছে মালিক আমাকে সুযোগ দিয়েছে। এটা আমার প্রথম মিউজিক ভিডিও। তো চেষ্টা করেছি যতটা ভালো করে কাজটা করা যায়। আর জানি না কতটা ভালো করে পেরেছি। এডিটের সময় মিটাসদা সারাক্ষণ ছিল, যতক্ষণ এডিট করেছি সারা রাত জেগেছিল। আবার ফিরেও গেছে একবার, এডিটে একটা সামান্য ভুল হয়েছিল বলে টেকনিক্যালি আবার সেটা আর্ধেক রাস্তা গিয়ে আবার ফিরে এসছে সে, এসে আবার পুরোটা এডিট হয়েছে। তো যাই হোক, আমাকে হেল্প করেছে তো প্রত্যেকেই। সবাই সহযোগিতা ছাড়া এই কাজটা তো স্বাভাবিকভাবেই সম্ভব হতো না। এটাই বলার, আর কিছুই না। তুই শুধু বল, আমাকে কতবার গালাগালি দিয়েছিস মনে মনে। না, যাইনি, সত্যি। সত্যি যাইনি। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমাদের মধ্যে মল্লারদা এবং অনিন্দদা উপস্থিত আছে। আমি একটু ডাকবো যদি আমাদের সবাইকে একটু কিছু বলো। এত ভালো লাগছে এই পরিবেশটা। রাজপুত্র ছাড়া আর কারোর সঙ্গে আমার আগে আলাপ ছিল না। গত পরশুদিন ফোনেতে আলাপ হলো আমার ছোট্ট ভাই বিটাসের সঙ্গে, আর ওর সঙ্গে তো ওর বেটার হাফের সঙ্গে একেবারেই আজকেই একটু আগে আগে আলাপ হয়েছিল। আরে ওহো, কিন্তু কি একটা ফিলিং হচ্ছে, একটা পারিবারিক একটা যেন সংঘবদ্ধতার ফিলিং হচ্ছে। মনেই হচ্ছে না যে কারোর সঙ্গে আগে দেখা হয়নি। কি অসাধারণ একটা আনন্দের পরিবেশ। এই প্রোডাকশনটা আমার সৌভাগ্য হয়েছে গতকাল রাত্রে অডিওটা শোনার। শুনেই আমার এত ভালো লেগেছে। একটা গান অনিন্দদা একটু আগে বলছিলেন, আমার মনে হয় যে একটা গানের কতগুলো মৌলিক উপাদান আছে, কতগুলো মেইন ফিচার্স আছে, সেইটাই একটা গানকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায়। সেটা তোমরাও জানো, নতুন করে বলতে হবে না। একটা হচ্ছে যে গানের কথা, দ্বিতীয় হচ্ছে গানের সুর, এবং সুরের সঙ্গে কথার বাঁধনের একটা ভীষণভাবে সম্পর্ক আছে। যে স্ক্যানশন বলে যেটা আমরা বলি, যে স্ক্যানশন যদি জেল না করে, গানের কথার সঙ্গে যদি সুর জেল না করে, তাহলে গানটা শোকশ্রাব্য হয় না, শ্রুতিশোককর হয় না। এবং তার সঙ্গে যে রিদম ওরিয়েন্টেশন, যে রিদম সেকশনটা, সেটা যদি আবার সুর এবং গানের কথার সঙ্গে ছান্দিক মিল না ঘটে, তাহলে হয় না। আর বাকি হচ্ছে একজন শ্রোতা যদি গানটা শুনে বারবার নিজের মন থেকে গুনগুন করেন, তাহলে বুঝতে হবে গানটা সুপার ডুপার হিট একেবারে। আর লাস্ট হচ্ছে যে বারবার অন্য গান শোনা সত্ত্বেও যদি সেই গানটা বারবার মনেতে ফিরে আসে একজন শ্রোতা, তাহলে সুপার ডুপার হিট। এই গানটার মধ্যে সব রকম এই উপাদানগুলো আমি দেখছি। এটা বলা বাহুল্য, গানটা অলরেডি সুপার ডুপার হিট হয়ে গেছে, আর দ্বিতীয়বার ভাবতে হবে না। অতএব বিটাসের এই প্রোডাকশনটা আমরা পেয়ে আমাদের সঙ্গীত জগৎ, আমাদের এই বছরের পুজো, আমাদের এই বছরের প্রাপ্তি সব কিছুকে ঋদ্ধ করলো। আমরা অনেক বেশি সমৃদ্ধ হলাম এটা পেয়ে। এবং তোমরা যারা কাজ করছো, যে ডিপার্টমেন্টে এই প্রোডাকশনের জন্য কাজ করেছো, প্রত্যেককে আমার তরফ থেকে কুর্নিশ, স্যালিউট, সাধুবাদ সবকিছু। আর অ্যাক্টিং, যদিও এটা আমার ক্ষেত্র নয়, আমার দারুণ লেগেছে। এই যে একটা ভাইব্রেন্ট ভাব সকলের মধ্যে, একটা ভালো করবার জন্যে
যেটা এর মধ্যে প্রকাশ পেয়েছে। প্রত্যেক এটা কতক্ষণের ডিউরেশন? 2 মিনিট, গানটা 2 মিনিট 54 সেকেন্ড। 2 মিনিট 54 সেকেন্ড। শুধু এই 2 মিনিট 54 সেকেন্ডের মধ্যে যে একসঙ্গে ভালো লাগিয়ে দেওয়ার যে উপাদান, প্রত্যেকটা এর মধ্যে পেয়েছি আমরা। আমার আজকে দুপুরের আজকের দিনের একটা বিশাল প্রাপ্তি। থ্যাংক ইউ সো মাচ। অনিন্দদা আমার চেয়ে অনেক গুণী শিল্পী, এবং উনি যা বলবেন এটা আমারও। আরেকটা জিনিস, আমি এই কাজটা থেকে আমি প্রত্যেকের, বিশেষ করে এই নতুন জেনারেশনের কাছ থেকে অনেক কিছু শিখতে পাই। এই গানটাও দেখে এবং শুনে আমার অনেক অনেক আমি শিক্ষা প্রাপ্ত হলাম। থ্যাংক ইউ। আমার মাইক লাগবে না, হ্যাঁ লাগে না। আমি এমনিতে অমাইক মানুষ, তো আমার মাইকের প্রয়োজন নেই। আর এইটুকু জায়গায় কজন মানুষ রয়েছেন, আমার মনে হয় তাদের হৃদয়ে পৌঁছানোটাই সব থেকে বড় কথা। বলার স্বর কিভাবে পৌঁছলো সেটা বড় কথা নয়। আমি একজন সিনেমার ছাত্র, গত 40 বছর ধরে শুধু এটাকেই ধ্যান জ্ঞান করে এসেছি। কিচ্ছু পারি না আর। মোল্লারদার মতন বাজনা বাজাতেও পারি না, এত সুন্দর কথাও বলতে পারি না, এদের কারোর মতন এত সুন্দর নাচতে পারি না, মিতাসের মতো গান গাইতে পারি না, এর মতো বাণী ছড়াতে পারি না, রুমির মতন। আমি শুধু মনে করি চলমান যা কিছু চিত্র, অর্থাৎ সেটা দৃশ্যমান যদি আমার চোখেও হয়, তাহাই চলচ্চিত্র। আমার কাছে সব থেকে একটাই, আমি নিজের মতো করে একটা ডেফিনেশন তৈরি করেছি, जिसके सीने में है माँ তার নাম সিনেমা। তার বাইরে আমি কিচ্ছু জানি না। আমি বাড়িতে একটা ফিউজ লাগাতে পারি না, গাড়ি ড্রাইভ করতে পারি না, কোনো কিচ্ছুই পারি না। শুধুমাত্র সিনেমাটুকুর মধ্যে বাঁচতে জানি, যাপন করতে জানি। কত ভালো সিনেমা তৈরি করতে পারি সেটা জানি না। আজকে নতুন করে আবার শিখলাম, যেটা মল্লারদাও একটু আগে বললেন, যে একটা অদ্ভুত অনুভূতি এলো। সবার যে প্রচেষ্টা, এই যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং আজকের দিনে যে জায়গায় যাচ্ছে, সেটা যে কতটা গুরুত্বপূর্ণ। ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় সবাই নিজের মতন করে চেষ্টা করছে। এটা মানে আজকের দিনে একটা সাংঘাতিক কিন্তু হ্যাপেনিং থিং। এরা বাচ্চা বাচ্চা ছেলে পেলে, ডিওপি, এডিটর কাম ডিরেক্টর, মিউজিকের মানুষজন, গায়ক, এরা অভিনেতা অভিনেত্রী, এ তো সর্বস্তরে মানে একদম সর্বগুণ নিপুণা, একদম সব কিছুই জানে। ক্যামেরার পিছনের কাজ, সামনের কাজ, অভিনেতাদের কি করে হ্যান্ডেল করতে হয় সমস্তটা জানে। তো সবটাই প্রোডাকশন, ডিজাইনিংটা এবং কস্টিউম ইত্যাদি সমস্তটা ওর নখদর্পণে অনেকটাই এখন পটু হয়ে গেছে পুরো বিষয়টায়। যখন প্রথম কাজ করেছিলাম তখন হয়তো অতটা ছিল না, কিন্তু একটা তাগিদ ছিল ভালো কাজ করার। তখন থেকে ও কিন্তু আমার কন্যা, ও আমার মেয়ে। আর সেই সম্পর্কে মিতাস আমার জামাই সেই অর্থে, কিন্তু মিতাস অ্যাকচুয়ালি আমার ভাই। তো যাই হোক, এই কাজটা দেখে আমার খুব ভালো লেগেছে। আবার মল্লারদার কথায় ফিরে আসি, ভীষণ হামেবল, বারবার না সুরটার ভিতরে থেকে যাচ্ছে। রেজোনেন্স একটা জিনিস, একটা বড় ঘন্টা বাজারে যেমন টং অনেকক্ষণ ধরে তার একটা রেশ থাকে, এই গানটার রেশটা থেকে যাবে। মানে দুর্গাপুজো কেন, দুর্গাপুজো চলে যাবার পরেও আমার মনে হয় গানটা বারবার ফিরে ফিরে আসবে আর কি ভীষণভাবে। এবং দুর্গাপুজোর প্রাককালে এরকম একটা গান, যে গানটা বারবার মানে নিজের অজান্তেই কিন্তু পা নাচছে, এটা একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে। আমি একটু আগে যা বললাম আমি নাচতে পারি নাকি, তা সত্ত্বেও তালটা কিন্তু দিতে আরম্ভ করেছিলাম, হাতে হোক পায়ে হোক কোথাও না কোথাও। তার মানে কোথাও একাত্ম হতে পারছি গানটার সাথে। এবং প্রত্যেকের চেষ্টা অসাধারণ। এত স্কর্চিং সানের মধ্যে এক্সপোজার কন্ট্রোল করে যেভাবে কাজটা করেছে, ও বারবারই বলছে আমি সেটিং চেঞ্জ করতে হচ্ছে আমাকে। আমি সেটা দেখলাম যে খুব ভালো। এবং সিনেমার তো কোনো ভালো হবার শেষ নেই। আমি একরকমভাবে এটাকে অনুধাবন করছি, পরের কাজটা এরা হয়তো অন্যরকমভাবে করবে, সেটা হতেই পারে সব সময়। কিন্তু ফার্স্ট প্রয়াস হিসেবে আমার তো মনে হয় খুব ভালো, সকলের ভালো, শুধুমাত্র একটা ডিপার্টমেন্ট না, ইচ অ্যান্ড এভরি ওয়ান। যারা যারা অভিনয় করেছে তারা এত সাবলীল। একটা ছোট্ট এক্সপ্রেশন দেখছিলাম আয়ুষ আর অর্ণার একটা, সেটা বোধহয় অতটা প্রিপেয়ার্ড ছিল না ওরা। আয়ুষ আর মুখটা দুবার করলো আর কি, কিন্তু এত ন্যাচারাল লেগেছে। মানে কোনোটাই না, আমরা যেমন সিরিয়ালে অভিনয় করি বা সিনেমায় অভিনয় করি, আমরা তো
স্ক্রিপ্ট জেনে সমস্তটা কিছু। আবার মহিলাদের অনেক সমস্যা আছে যে আমার বাঁ দিক দেখানো যাবে না, ডান দিক দেখাতে হবে, অনেক রকম প্রবলেম আছে। বড় বড় স্টারদেরও দেখেছি, আর সেটা দেখে দেখে নতুন নতুন যারা তারাও বলছে না আমার না বাঁ দিকের প্রোফাইলটা ভালো নয়, আমার ডান দিকটা ঘুরে পড়ে। তখন ক্যামেরাম্যানকে, ডিরেক্টরকে সেই অনুযায়ী কম্পোজিশন ভাবতে হয় যে বাঁ দিক ডান দিক কোন দিক কি। কিন্তু ঘটনা হচ্ছে এরা কোনো কিছু না ভেবে এত স্বতঃস্ফূর্ততা রয়েছে, এত এত মানে যেটা ইন্ডিপেন্ডেন্ট যে কথাটা, স্বাধীনতা, আমার মনে হয় সকলে স্বাধীনভাবে এই কাজটা করেছে বলেই কাজটা এত ভালো লেগেছে। আমার মনে হয় প্রচার আজকের দিনে, আমরা জানি না, আমরা তো ডিজিটাল এজে জন্মাইনি, অনেক দিন আগে জন্মে গেছি, কিন্তু তা সত্ত্বেও চেষ্টা করে যাচ্ছি এই টেকনোলজির সঙ্গে পাল্লানের প্রচারটা খুব দরকার। কিভাবে তোমরা করবে, বুস্ট করবে, কীভাবে, নিশ্চয়ই সেটা পদ্ধতি আছে নানান রকম, সেগুলো করা দরকার। একটু বেশি মানুষের কাছে যাতে পৌঁছানো যায় জিনিসটা নিয়ে, তবে কিন্তু মানে ঢাকের তালে কোমর দোলে যখন এখনও লোকের মুখে মুখে ফেরে, আমার মনে হয় এই গানটাও আবার লোকের কিন্তু সেই রকমই একটা ফিলিং তৈরি করবে ভীষণভাবে, বারবারই কিন্তু লোকে শুনতে চাইবে। সমস্তটা মিলিয়ে খুব। আর মিতাশ অত্যন্ত গুণী একটি ছেলে। একটা জায়গায় আমি ছোট্ট একটা একটু ইয়ে করি, একটা ছোট গল্প বলে দিই। আমি আমার শ্বশুর বাড়ির পরিবার এবং আমরা একটা রিসোর্টে গেছিলাম অনেকটা দূরে, কোথায় যেন জায়গাটা, মাদারসাট। তো সেইখান ওই ফেরার সময় ওই রিসোর্টটার কাছে একটা ছেলে গান গাইছে, আমরা দূর থেকে শুনতে পাচ্ছি। তো গলাটা শুনে আয়ানা দেখ, গলাটা খুব চেনা চেনা লাগছে, ছেলেটা ভালো গাইছে, তো খুব সুরে গাইছে, খুব পপুলার নাম্বারসগুলো গাইছে। তো আমি আস্তে আস্তে পায়ে পায়ে এগিয়ে গেছি। ও মা, দেখি মিতাশ ভট্টাচার্য ওখানে। মিতাশের মিঠাস যে ছড়িয়ে পড়ছে সেইটা আমরা ওইখানে কান আমার তৈরি ছিল যে মিতাশের কণ্ঠস্বর শুনে বুঝতে পেরেছিলাম আরে এত মিতাশের গলা। আমরা সবাইকে নিয়ে গেছি এবং ওরা বেসিক্যালি দে আর নট বেঙ্গলি, বাট স্টিল দেন দে এনজয়। এবং চাক্ষুষ, একজন শিল্পীকে ওরা চাক্ষুষ করেছে এবং মানে সশরীরে দেখতে পাচ্ছে, এটা ওদের কাছে বিরাট একটা ফ্যাক্টর। মানে হি বিকেম আ স্টার দ্যাট ডে। এবং আমাকে বলছে জিয়াজি আপকা ये गायक आपके परिचित है। মানে এত ওরা খুশি হয়েছে সাংঘাতিকভাবে। আর বাকি যে প্রত্যেকে খুব ভালো, সবার সঙ্গে হয়তো সেভাবে আলাপ নেই, কিন্তু নিশ্চয়ই ভবিষ্যতে আলাপ হবে। আমার মনে হয় তোমরা এভাবেই কাজ করে যাও সবাই মিলে। আর এই মেয়েটার কথা না বললে পারি না আর কি। ওর অনেক দুঃখ, বেদনা, যন্ত্রণা অনেক কিছু আছে। ও চেয়েছিল অভিনেত্রী হতে, হয়ে গেছিল এডি, এবং আমার মতন একটা কর্কশ মানুষের পাল্লায় পড়েছিল, আমাকে সহ্য করেছিল, মানে প্রায় মারধরও খেয়েছি, এরকম দিনও গেছে, প্রচুর চোখের জল ফেলেছে। কিন্তু তখন থেকে ওর চেষ্টা ছিল অভিনয় করার, এবং আজকে ও পরপর 3টে সিরিয়ালে অভিনয় করছে। এবং টালিগঞ্জে আসার মুখে ওর হোর্ডিং দেখেছি, হ্যাঁ, সেটাও পোস্টও করেছে। এই যে আস্তে আস্তে করে সিঁড়ি স্টেপ বাই স্টেপ ও এগোচ্ছে। অনেকে না চেষ্টা করে খুব সহজভাবে আমি জিনিসটাকে গ্র্যাব করব, তার জন্য অনেক পন্থা নেয়, অনেক শর্টকাট ওয়েজ নেয়। কিন্তু রুমি কিন্তু স্ট্রাগলের ওয়েটাই কিন্তু একমাত্র নিয়েছে যে আমি শর্টকাট না, আমি আস্তে আস্তে যাবো, তাতে সময় লাগুক, কিন্তু আমি সঠিকভাবে নিজের ফুটস্টেপটা রাখবো। সেটার জন্য আমার মনে হয় ও আমার থেকে বয়সও ছোট হলেও আমি কুর্নিশ জানাই। আর প্রত্যেককে ভালোবাসা। দুর্গাপুজোর সামনে বাঙালির উৎসব, আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, নিজের মতো করে এনজয় করবেন। আর বারবারই আমি তো এই গানটা, আমি হয়তো দুর্গাপুজোর সময় থাকবো না, একটু বাইরে যাওয়ার কথা আছে, আমি হেডফোনে শুনতে শুনতে যাবো এই গানটা এবং আমার সঙ্গে যারা যাবেন তাদের প্রত্যেককে শোনাবো। আমার মনে হয় এরকম কাজ আরও হোক, এরা প্রত্যেকে এই বন্ডিংটা যেন থাকে, এই টিমটা যেন বিক্ষিপ্ত না হয়, এরা যেন আরও ভালো কাজ করে। আপনারা সকলে আশীর্বাদ করবেন। থ্যাংক ইউ সো মাচ। আর আমি দুজন মানুষকে একটু ডাকতে চাই, যাদের সাপোর্ট ছাড়া হয়তো এই আমি আর মিতাশ, মানে বাড়ির সাপোর্টটাও তো খুব ইম্পর্টেন্ট হয়। তো এটা প্রত্যেকটা মুহূর্তে মামুনি আর বাবা বলে গেছে কিছু চিন্তা করিস না, সব হয়ে যাবে। মামুনি আর বাবাকে একটু মিস করছি, মাম্মা, হ্যাঁ, মাকে খুব মিস করছি। মা কিছু করার নেই, যাত্রা যেহেতু শো তো ওরকম ভাবে আসে না, আগে থেকে বুকিং থাকে, সেই জন্য মা আজকে আসতে পারেনি। বাবা আর মামুনিকে একটু ডাকবো। সবাইকে আমার নমস্কার, ভালোবাসা, ছোট যথাস্থানে ভালোবাসা এবং নমস্কার, প্রীতি, শুভেচ্ছা। এবং প্রাক পুজো, দুর্গা পুজো আমাদের মায়ের সব থেকে বড় পুজো, আমাদের ফেস্টিভ্যাল, তার একটা আলাদা ভালোবাসা, হার্দিক ভালোবাসা, অভিনন্দন সব জানালাম। সবাই খুব ভালো থাকবেন, কারণ বারে বারে আমাদের সাথে আপনাদের সকলের দেখা হবে না। আর এই যে ফুল টিম দাঁড়িয়ে আছে আজকের দিনে, মিতাশ ভট্টাচার্য আমার ছেলে, আমার সত্যিই খুব অহংকার এখন হয় সব সময় যে আমার ছেলে আজকে এই জায়গায়। আমি কিছুই সেরকম সাপোর্ট দিতে পারিনি, হ্যাঁ, মেন্টাল সাপোর্ট যেটা দরকার বাবা মা হিসাবে আমরা চেষ্টা করেছি, কোনোটাই না বলিনি।
একটু আমাদের অসুবিধা হোক সুবিধা হোক সেটা মানিয়ে গুছিয়ে নিয়েছি, ভীষণ পরিশ্রম করেছে। আমি জানি হার্ড লেবারের কোনো বিকল্প কিছু নেই, যেমন মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই, হার্ড লেবারেরও কোনো বিকল্প নেই। সবসময় এটাই বলে গেছি, হবেই, জয় হবেই, জয় হবে, জয় অবশ্যম্ভাবী। সেটাই হচ্ছে, একটা করে উঠছেন, যেটা উনি বললেন আমাদের অনিন্দদা, স্টেপ বাই স্টেপ। রুমি আমার বৌমা, সে এইভাবেই এগোচ্ছে, এটা আমাদের কাছে বিরাট গর্বের। আমি দুজনকেই করতে পারিনি, সেগুলো এরা করে দেখাচ্ছে। এই জেনারেশনে ছোটো ছোটো ভাই, আমার ভাইপোগুলো যারা করছে, এদের সাথে আমার পরিচয় আজকে হলো। দেখলাম এই ফুল টিমটাকে, এই গানটা যে লিখেছে সে আজকে এখানে নেই, আমরা মিস করছি তাকে। খুব সুন্দর গানটা, তার লেখা। একটা করে তো গাচ্ছি মালা আমি, তা প্রথম ফুলটা গাঁথলাম, তাকে আজকে দেখতে পেলাম না একটা সুতের মধ্যে। মিতাস এসে গেল, মিতাস সুরটা করেছে, অসম্ভব সুন্দর সুর। সুরটা হৃদয়ে বাজছে, হৃদয়ে যদি না বাজে সে জিনিসের কোনো ভ্যালু নেই। শুধু আমরা শুনলাম, কানে শুনলাম শুধু হবে না, আমাদের হৃদয় সঙ্গম হতে হবে। সেটাও হয়েছে গানের মধ্যে। কথা, সুর, তার সাথে তার কণ্ঠ, ভগবান তাকে কণ্ঠ দিয়েছে, সেই কণ্ঠ নিয়ে সে এগোচ্ছে, সেটাকে আরও পালিশ করছে। যত সুন্দর করছে তত ভালো হচ্ছে। আমরাও শুনতে পাচ্ছি, আমরা খুব লাকি যে আমরা পাশে থেকে শুনতে পাই। অনেক সময় পাশে থাকলে লোকে বোঝে না, দূরের লোক বেশি বোঝে। আমরা যখন পাড়ায় কোনো জিনিস করি তখন সেরকমভাবে হয় না, মানে কথাই আছে, গেও ইয়ে পায় না, ভিক পায় না, গেও জমি। তা সেই রকমই মিতাসের গান অনেক দূরের লোকেরা অনেক বেশি ভালোবাসছে। আর আমাদের প্রত্যেককে যেটা আজকে রিকোয়েস্ট করব, এবং তারপরেই যেটা মিস করে যাচ্ছিলাম, মিউজিকটা অসম্ভব সুন্দর মিউজিক। মিতাসের কম্পোজিং তো খুব ভালো হয়েছে, তার আইডিয়া এটা কাজে লাগিয়েছে। এবং আমার এই ছোট ভাইপো ক্যান্টনমেন্টেই থাকে, সে এত সুন্দর বাজিয়েছে। এবং তার সাথে যারা বাকি, আমি ওই কোণে চলে যাচ্ছি, যার বাড়িতে গিয়েও দূরাত্মীর মিতাসকে থাকতে হয়েছে, আমি পুরো ব্যাপারটা জানি। অনেকটা দূর, সেটা খুব পরিশ্রম, মানে সারা রাত্রি সে জেগেছে। আর এনাদের সাথে আলাপ হলো, এই ভাইপোর সাথে প্রত্যেকের সাথে আলাপ হলো, এবং ফুল টিম যারা কো ড্যান্সার হিসাবে যারা এইভাবে সুন্দর একটা, যেটা এনারা বললেন, এত তাড়াতাড়ি এত সুন্দর অভিনয় করা, মানে খুব কঠিন কাজ। এখানে বারে টেক, বারে এই এত সুযোগ পায়নি তারা খুব চটপট জিনিসটাকে দেখিয়ে দিয়েছে। মানে একবার প্রেজেন্স অফ মাইন্ড যেমন কথা, সেরকমই দেখিয়ে দিয়েছে। এর জন্য রুমি তাদেরকে বলেছে, এদের সমস্ত ধন্যবাদ জানিয়ে শেষ করা যাবে না, কম পড়ে যাবে। এটা একটা, এই টিমটাকে বলবো, একটা সুতোর মধ্যে তো আমরা মালা গাঁথি, সেই পরপর ফুল গাচ্ছি, এরা সব একটি ফুল। তো এটা কমপ্লিট হয়ে যখন বেঁধে দিলাম, সেটাই হলো মালা। তা সেই মালাটা আমরা দেবতার গলায় পরাই, তা সেইটাই হচ্ছে ব্যাপার। এরা কিন্তু সেই জিনিসটাকে ফিনিশ করেছে, মালাটাকে কিন্তু ওরা গেঁথে বাঁধাও হয়ে গেছে। এবার ঠিক জায়গায় সেটা ইউজ হবে, এবং সেরকম মেন্টালিটির মানুষ হতে হবে, শ্রোতা হতে হবে, যারা এটাকে হৃদয়ে নেবে। গান তো অনেক আছে, গান আমরা অনেক শুনছি, গান অনেক আবার ভুলেও যাচ্ছি, আবার কিছু গান জীবনেও ভুলতে পারছি না। আমার মনে হয়, আমার ছেলে বলে বলছি না, বা আমার এরা নিজের সব সম্পর্কের হয়ে গেছে বলে বলছি না, এই গানটা হৃদয়ে বাজবে। অনিন্দবাবু যেটা বললেন, এত সুন্দর কথা বললেন, এবং আমাদের এই দাদার সাথে আজকে আলাপ করেছে, এবং গুণী মানুষদের সাথে, আপনারা এখানে অনেক গুণী মানুষ আছেন, সবাই গুণী, সবার গুণ থাকে, চাপা থাকে, প্রতিভা। তা যাই হোক, যাদেরটা আমরা প্রকাশ হয়েছে তাদেরটাই শুধু তুলে ধরলাম। পুরো ফুল টিমটাকে আজকে আমরা পেলাম, এবং ফুল টিমটাকে কিন্তু একটা আশীর্বাদ, ভালোবাসা, শুভেচ্ছা সব রইল। রোজ এদের পাবো না আমি কিন্তু ওই যখন গান বাজবে মিতাসের গলাটাই শোনা যাবে। তাই আজকে যেভাবে এদেরকে পেলাম, এদেরকে আগে জানিয়ে দিলাম প্রত্যেককে। ওই সাহেব ওইখানে রয়েছেন, প্রত্যেককে সুন্দর করে বলে দিলাম, আলাদা করে আর কিছু পরে হয়তো এইভাবে বলা হবে না, কিন্তু তোমাদেরও কথা সব সময় আমাদের কাছে থাকবে, পুরো আমাদের মুখটা ভাসবে। যখন মিতাসের গানটা শুনবো, আমার বাড়িতে আমি অনেকবার শুনবো হয়তো, তখন প্রত্যেকটা মুখ কিন্তু এই ফুলের মতো সুন্দর হাসিগুলো, এগুলো কিন্তু আমাকে স্পর্শ করেছে, আমার হৃদয় স্পর্শ করেছে। নমস্কার। কি আর বলবো, আজকে সত্যি আমার প্রচন্ড আনন্দ হচ্ছে, এবং খুবই ভালো লাগছে। আমার এরকম একটা দিন দেখতে পাবো হয়তো ভাবিনি, কিন্তু তুই তাকিয়ে আছিস কেন? খুব ভালো লাগলো, এবং সবার কাছে আমার আবেদন থাকলো, সবাই মিলে একটু চ্যানেলটাকে দেখবেন, সাবস্ক্রাইব করবেন, এবং চতুর্দিকে ছড়িয়ে দেবেন। সবাইকে সত্যি আমাদের, তোমরা কেউ বলো আমার কথা তোমরা নেবে না। আমরা মিউজিকহলিক মিতাস আজ বিকেল 5টায় এই গানটি ইউটিউব চ্যানেলে রিলিজ করছে। প্লিজ যারা এসছেন এবং ওপার থেকেও যারা দেখছেন, সবাইকেই বলছি, প্লিজ সবার কাছে গানটা একটু পৌঁছে দেবেন। আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাদের সবাইকে সাপোর্ট করবেন। মানে শুধু এইটার জন্য আমাকে বা মিতাসকে সাপোর্ট করা না, এই গানটা শোনার জন্য গোটা টিম, এতগুলো ছেলে মেয়েকে সাপোর্ট করা।
সো প্লিজ সবাই একটু গানটা ছড়িয়ে দেবেন। আর এই রুমির কথা টেনে আমি আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে যে এটা সবার, আমার তো চলে এসছে অলরেডি, আমার ফোনে, আমার মিসেসের ফোনে, সবার ফোনে কালার টিউন সবাই যেন রাখি আমরা। ব্যাস পুজোর সময়টা এটা চলুক, সবার কালার টিউনে যদি এটা বাজে তাহলে মিতাসের আনন্দ এবং ফুল টিমের আনন্দ যেন আমাদের জিনিসটা এদের কাছে আছে, গ্রহণ করে নিয়েছে, আমরা তারপরে ওটা আরো ডিস্ট্রিবিউট করতে থাকবো, আরো শেয়ার করতে থাকবো, এটা আমাদের কাজ। এটা নেটওয়ার্কের মতো ইনস্টাতেও এসে গেছে রিলস হিসেবে, ফেসবুকে পেয়ে যাবো আমরা তো কম বেশি প্রত্যেকে এখন সোশ্যাল মিডিয়ায় রিলস বানাই। সবাই একটু চেষ্টা করো যদি কোনোভাবে গানটা পৌঁছে দেওয়া যায় সবার কাছে। থ্যাংক ইউ। আচ্ছা আমি দুটো কথা বললাম, হ্যাঁ, কান্নাকাটি করে ফেললাম, আমি কিছু বলতে পারি না, ওকে কিছু বলতে সেটা হচ্ছে যে ঠিক আছে, এটা হচ্ছে গানটা আমি যেটা বলছিলাম যে গানটা মানে হয়তো হতো না, হয়তো আজকে আমরা গানটা দেখাতে পারতাম না, তার জন্য তো ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। সকলকে একরাশ ভালোবাসা প্রত্যেককে। এবং গানটা প্রথম আমার শ্যুটটা মাথায় আসে হচ্ছে গানের যেটা হুক লাইন বলি আমরা, বছর ঘুরে এলো আবার উমা ঘর, তো সেটা মাথায় আসে আমার। আমি ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে না আমি গানটাকে গুনগুন করে, আমি একটা অভ্যেস, কিছু মাথায় আসে আমি রেকর্ড করে রাখি, রেকর্ড করে আগে ওকে ফোন করে ওর ঘুম ভাঙাই, রুমির ফোন ঘুম ভাঙিয়ে বলি কেমন লাগছে গো, ও আর দেখুন মোটামুটি ভালো বলে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে উঠে বলছে কি একবার শোনাও তো, মানে এইটা। এবার আমরা প্ল্যান করি যে গানটাকে আমরা করবো, এবং আমার ফোনে যে ভিডিও করছে অরিন্দম, ঠিক আছে, তো আমি বলবো ক্যামেরাটা যদি একবার অরিন্দম দিকে ঘোরানো যায় প্লিজ। ও হচ্ছে আমার সবসময় সাথী, অল টাইম, নেপথ্যেই থেকে যায়, একে কেউ চিনতে পারে না। আমার প্রত্যেকটা শোতে আমি রাত জাগি, আমি যেভাবে শো করে ফিরি, ক্লাব কমিটির সঙ্গে বিপদে পড়ি, ও আমাকে বাঁচিয়ে নিয়ে আসে, আমি ওকে বলি তুই আমার কৃষ্ণ। তো অরিন্দমের জন্য একটা জোরে হাততালি। তো অরিন্দম তারপর প্ল্যান করে যে একটা পুজোর গান কর ভাই, একটা চ্যানেল খোল, একটা গান করা যায়, তো চ্যানেল নিজের করিস হিসেবে কর। তারপরে প্ল্যানটা হয়। আমি অনেকের থেকে রিফিউজ হয়েছে, আমি কারোর নাম নেব না, আমি তাদেরকেও ধন্যবাদ বলবো, কারণ তারা আমাকে রিফিউজ না করলে হয়তো এই শিক্ষাটা হতো না এবং এই মূল্যবান রত্নগুলোকে আমি পেতাম না। তো তার জন্য আমি তাদেরকেও অনেক বেশি ধন্যবাদ জানাবো যারা আমাকে সাপোর্ট করতে পারেনি বা করেনি। এবং তারপরে রজতদা, যে মানুষটাকে আমি ভীষণভাবে মিস করছি, অর্পণ যে টোটাল গানটার অ্যারেঞ্জমেন্ট করেছে, অর্পণের বাড়িতে গিয়ে আমি আর দেবদূতি রেকর্ড করি, অরিন্দম আমাদের সঙ্গে যায় বলি তো অরিন্দম সবসময় সাথী, অরিন্দম যায়, তো গানটাকে রেডি করি। তারপরে আমি রুমির ওপর দায়িত্ব দিয়ে দিই ভিডিও তুমি বুঝানো বস, আমার কাজ শেষ। তারপরে যেমন ভিডিওটা করেছে সেটা তো বাকিরা সবাই দেখতেই পেলেন। পার্সোনালি আমার তো ভীষণ ভালো লেগেছে, বাকিদেরও আশা করি ভালো লেগেছে এবং ভালো লাগবে। ভীষণভাবে পরিশ্রম করে, কোরিওগ্রাফি করে, ডান্সের স্টেপ তোলায়, ঠিক আছে, যেখানে যেখানে সন্দীপ ডাকনামটা মাথায় চলে আসছিল, তো সন্দীপকেও ভীষণভাবে মানে সঙ্গে সঙ্গে থাকে, সেটা সন্দীপও আশা করি স্বীকার করবে যে না আমার যেখানে ঘেটে যাচ্ছি, আসলে এতভাবে ঘেটে গেছিলাম না, পুরো কাজটাতে আমরা প্রচুর বাধা পেয়েছি। সেখানে দাঁড়িয়ে রুমি কিন্তু একা হাতে ওকে সাপোর্ট করে দুজন মিলে একটা মেলবন্ধন করে গানটাকে দাঁড় করিয়ে দেয়। খুব তাড়াতাড়ি আমরা শ্যুট শেষ করি, আমরা 3:30টার মধ্যে শ্যুট শেষ করেছি, আমরা হার্ডলি 10টা বলছিলাম, হ্যাঁ 3:30টার মধ্যে আমাদের শ্যুট ডান। তারপর আমরা ডাবে জল খেতে পারি। তো প্রত্যেককে আমার অনেক ধন্যবাদ, অনেক একরাশ ভালোবাসা, পাশে থাকবেন, বাবা মার সাপোর্ট, মাম্মা দূরে আছে কাজের সূত্রে, সে দূরে রয়েছে, মাম্মা সাপোর্ট করে, মাম্মাকে অনেক ভালোবাসা। অনিন্দদা, মল্লারদা, তোমরা পাশে এসে দাঁড়িয়েছো, জাস্ট ঝুঁকে গেছো, ওখানে পজিটিভ হয়ে গেছে। এবং বাকি যারা যারা এখানে এসেছো সকলকে অনেক 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 অনেক। এটা আমি একটা ছোট কথা বলতে পারি, মানে আমার সাথে এখন কথা হলো, আমাকে মিতাজ বললো যে একটা হুক স্টেপ আছে গ্রুপের মধ্যে, ও আমায় পাঠালো। আমি না নাচতে জানি না, আমার সব থেকে বাজে জিনিস, আমি যেটুক পারি না ঠাকুর আশীর্বাদে একটু অ্যাক্টিংটা হতে পারি, কিন্তু নাচতে আমি কোনোদিন পারি না। তুমি বললো তুমি আসো, আমি ম্যানেজ করে নেবো। ও আমাকে ফার্স্ট নাচিয়েছে, ভালোভাবে নাচিয়েছে, এটা আমি অলওয়েজ হ্যাটস অফ। আরেকটা ছোট্ট কথা, একটা রিকোয়েস্ট আর কি, সেটা হচ্ছে যে এটা অনিন্দদাও ফেস করেন, আমরা শিল্পীরা, যে কোনো ক্ষেত্রের শিল্পীরা আমরা ফেস করে থাকি, সেটা হচ্ছে অর্থ, ফান্ডস। এবং এইরকম ক্রিয়েটিভ কাজেতে কেউ টাকা দেন না, টাকা দিতে চান না, এবং এই প্রবলেমে আমরা প্রতি মুহূর্তে আমরা সাফার করি। তো তাই জন্যে একটুখানি যেহেতু মিডিয়া রয়েছেন, তাই জন্যে সবাইকে, সব স্পন্সরদের
আমাদের সকলের তরফ থেকে আবেদন, মিঠাসের পরবর্তী কাজে যেন অর্থের কোনো অভাব না হয়, আপনারা সবাই এগিয়ে আসুন প্লিজ। কারণ আপনারা সাপোর্ট করলে মিঠাসের কাছ থেকে এবং পুরো টিমের কাছ থেকে অনেক অনেক ভালো ভালো কাজ আমরা শুনতে পাবো, দেখতে পাবো। এইটাই সুন্দর কথা বলছেন। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। বছর পরে